জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ভোলা মণ্ডল। উল্লেখ্য, বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন ভোলা মণ্ডল। জলপাইগুড়ি জেলার ৫৪টি ক্লাব জলপাইগুড়ি ডিএস এর সদস্য। এদিনের সভায় বিদায়ী সাধারণ সম্পাদক কুমার দত্ত আসেননি। তিনি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। ফলে ভোলা মণ্ডলকেই সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক হিসাবে মেনে নেওয়া হয়। এদিনের বার্ষিক সাধারণ সভায় পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা শাসক। কার্যকরী সভাপতি হলেন গৌতম দাস। ৮ জনকে সহ সভাপতি করা হয়েছে। তারা হলেন জেলা পুলিশ সুপার মিহির ব্যানার্জি, পুরজিৎ বক্সিগুপ্ত, শেখর ব্যানার্জি, তাপস কুমার দত্ত, অলোক সরকার, তপন বাগচি, উত্তম বোস। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন ভোলা মণ্ডল, জয়েন্ট সেক্রেটারি সুব্রত সেন এবং ছোটন রায় চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অনিত মুন্সি, সুভাষিস দত্ত, উজ্জ্বল দাস চৌধুরী এবং পিঙ্কু বিশ্বাস। এছাড়াও সুব্রত রায় কোষাধ্যক্ষ হয়েছেন। প্রথম কাজটা কি হবে ক্রীড়ার উন্নয়নের জন্য? ক্রীড়া উন্নয়নের জন্য আমার প্রথম কাজ হবে জলপাইগুড়ির যত মাঠ আছে, আমি এখানে আমাদের এডিএম সাহেব আছেন, তাকে অনুরোধ করব যে প্রত্যেক মাঠের পরিকাঠামো উন্নত করবার জন্য তিনি যেন সহায়তা করেন। প্রত্যেক মাঠ যদি উন্নত হয়, খেলা তাহলে উন্নত হবে। যদি আমরা আগে এই মাঠগুলোর খেলাধুলার উপযুক্ত করতে পারি, মাঠগুলোকে সংস্কার করতে পারি, তাহলে আমরা খেলাধুলার উন্নতি করতে পারবো। আর আমাদের মাঠ তো আছেই, কেননা আমরা মনে করি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা যে আমরা যখনই যে কোনো মাঠ চাই সেটা আমরা পাই। আমাদের আজ পর্যন্ত কোনো ক্লাব আমাদের বিতরিত করেনি। আমরা সায়ের কাছেও দাবি করব, সায়েরও মাঠ আছে, সেই মাঠের আমরা কিন্তু অংশীদার। কারণ যখন এই সায় প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই সমস্ত ক্লাব এই সায়ের জন্য যে মাঠটি হয়েছে সেটাই আমরা অংশীদার ছিলাম। সাই এখন আছে, সাই যখন আমরা চাইব তখন সাই নিশ্চয়ই আমাদের মাঠ দেবে। এবং সেখানে আরএস এর একটা মাঠ আছে, সেই আরএস এর মাঠটাকে সংস্কার করলে আমরা হয়তো আরও খেলার উপযুক্ত স্থান পাবো। তাই আমার অনুরোধ যে আমরা সাইয়ের ওই মাঠটিকে যাতে ইউজ করতে পারি। আমাদের সরকারি আধিকারিক আছেন, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট যিনি আছেন, আমি এতদিন ধরে ডিএসএ করছি, আমি ছোটবেলার থেকে ডিএসএ করি, কিন্তু আমি এরকম অ্যাক্টিভ ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি এখন যিনি নির্বাচিত হয়েছেন তার মতো সকাল থেকে তিনি ফোনে দায়িত্ব নিয়ে আমাকে প্রত্যেকটা কাজ করিয়েছেন। সেই জন্য এরকম একটা ওয়ার্কিং প্রেসিডেন্টকে আমি পেয়েছি। এবং জেলা প্রশাসন আমাদের যেভাবে সাহায্য করে সেটা অকল্পনীয়। এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাহায্য করে ডিএসএকে, সেটাও ভাবা যায় না। আমাদের মিউনিসিপ্যালিটি প্রচুর পরিমাণে সাহায্য করে, জেলা পরিষদ তারা আমাদের সাহায্য করে। সাহায্যের হাত কিন্তু সবাই বাড়িয়ে দেয়, সেটাকে আমাদের ধরতে হবে। এবং আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমার এটা বিশেষ অনুরোধ, যে কটা মাঠ আছে তার সংস্কারের জন্য সরকারের থেকে যাতে তাদের ক্লাবগুলোকে দেওয়া হয়। এবং টাউন ক্লাব যদি উন্নতি করে তাহলে আমরা উন্নত হব, জেআইএমএ যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, সাই যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, আরএসএ যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব, এফওসি জেআইসি যদি উন্নত হয় তাহলে আমরা উন্নত হব। এটা হচ্ছে আমার কথা। আমি বলছি যে মাঠের পরিকল্পনা করুন। জলপাইগুড়িতে যত মাঠ আছে, আমার মনে হয় অন্য জেলায় এত মাঠ নেই, জলপাইগুড়িতে সবচেয়ে বেশি মাঠ বর্তমানে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.